এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে। আমি একজন ব্যক্তির সংশোধনের জন্য কথা বলেছি, আর আরেক ব্যক্তিরা না জানবার কারণে সে আমার এই বকাঝকা করতেছে। দর্শক, কওমি মাদ্রাসা নিয়েও মন্তব্য করতে পিছপা হলেন না জামাতি নেতা, জামাতি বক্তা মুফতি আমির হামজা। তো এর জবাবে আপনারা শুনতে পারবেন সাখাওয়াত হোসেন রাজি সাহেব কওমি প্রাঙ্গণের বিজ্ঞ একজন আলেমে দ্বীন কি জবাব দিচ্ছেন। সর্বপ্রথমে আসুন শুনে নেই মুফতি আমির হামজা কওমি আলেমদের সম্পর্কে, কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সম্পর্কে তিনি কি বলেন। আসুন দেখে আসি, তারপরে আমরা শুনবো সাখাওয়াত হোসেন রাজি সাহেবের জবান থেকে মুফতি আমির হামজা কি বলছে এর জবাবটা ইনশাআল্লাহ। আসুন শুনে আসি। এই কারণে তারা দুনিয়া আখিরাত ওইভাবে না বোঝার কারণে, তাদের ওস্তাদগণের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দ্বীনের বিরুদ্ধে। এরা শুধু চার দেওয়ালের মাঝে এইটাকেই মনে করেছে এইটাই দুনিয়া। আমি তো নিজে কওমি মাদ্রাসায় পড়েছি, হাফেজি মাদ্রাসায় পড়ে দেখেছি। যখন পড়তাম আমার মনে হইতো যে এইটাই মনে হয় পৃথিবী, এর বাইরে আর কিছু নেই। আমার কওমি মাদ্রাসা যেহেতু একটু বড় ছিল তো মনে করতাম যে এর বাইরে মনে হয় আর পৃথিবী তার কিছু নেই। বাইরে যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম তখন দেখি ও আল্লাহ, ও তো কিছুই না। এরপরে যখন বাইরের দেশে গেলাম মালয়েশিয়াতে, ওই জায়গায় যে দেখি এই যে বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় বলা হয় ওর কাছে এগুলো সব মানে বাচ্চা। আমি যেখানে পড়েছি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, ওইটা ইন্টারন্যাশনাল, ওইটার কাছে এইটা বাচ্চাও না। ওটার কমপক্ষে 15 ভাগের 1 ভাগও হবে না, এত ছোট জায়গায়। অথচ এখানে পড়ার পরে মনে হতো ওরে বাবা কি জায়গায় আসলাম। আমার মনে হয় এই দেশে, আমি এটা বললাম এই কারণে, এই দেশে যারা এই চার দেওয়ালের মাঝখানে লেখাপড়া করা মানুষ, এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে। এই কারণে তারা দুনিয়া আখিরাত ওইভাবে না বোঝার কারণে, তাদের ওস্তাদগণের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দ্বীনের বিরুদ্ধে। আমি কথা বোঝাতে পেরেছি কিনা জানি না। প্রিয় দর্শক, এখন আমরা শুনে নেই সাখাওয়াত হোসেন রাজি সাহেব মুফতি আমির হামজা সম্পর্কে ওনার ভুল বক্তব্য প্রতিষ্ঠানে ওয়াজ মাহফিলে তিনি কি বলে বেড়ায়। এই বিষয়ে তাকে ক্ষমা চাওয়া দরকার, মাফ চাওয়া দরকার, তাওবা করা দরকার। সাখাওয়াত হোসেন রাজি সাহেব কি বলে, তারপরে এগুলো শুনে আপনার মতামত অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। তো আসুন আমরা শুনতে থাকি সাখাওয়াত হোসেন রাজি সাহেবের বক্তব্য। কোথাও পড়াশোনা করায়ও না, চটকদার কথা বলতে পারে, লোকেরা তার চটকদার কথা শুনে বুঝে নিছে মনে হয় উনিও বড় আলেম। এই কথাগুলো কেন বলছি জানেন? আজকে একজন সাধারণ শুধুমাত্র ভালো বক্তৃতা করতে পারে, লোকেরা তারা মুফতি মনে করে, মুহাদ্দিস মনে করে, পণ্ডিত মনে করে। কথা ঠিক না বেঠিক? ফলে হবে কি, তার কথা শুনে মানুষ বিভ্রান্ত হবে। সে যেহেতু সঠিক কথা বলবে না, বলতে পারবে না, মানুষ হেদায়েতের বদলায় সে পথভ্রষ্ট হবে। বক্তা সাহেব যদি ভুল করেন তার সংশোধন করার দরকার আছে নাই? বলে হুজুর সংশোধন করেন, আপনারা গোপনে গোপনে সংশোধন করতে পারেন না? হ্যাঁ, ভালো বলেছেন। কেউ যদি ভুল গোপনে করে, বোঝার চেষ্টা করেন, কেউ যদি ভুল গোপনে করে গোপনে তাকে সংশোধন করে দিতে হবে। কেউ যদি ভুল প্রকাশ্যে করে তখন তাকে কি করতে হবে? হ্যাঁ, তাকেও চেষ্টা করা হবে গোপনে সংশোধন করে দেওয়া, এবং সংশোধিত হওয়ার পরে তার এই বিভ্রান্তিকর বক্তৃতার মাধ্যমে যারা বিভ্রান্ত হয়েছে, তার এই ভুল বক্তৃতার মাধ্যমে যারা ভ্রষ্ট হয়েছে, গোমরা হয়েছে, নিজ দায়িত্বে তিনি ওই লোকদের সংশোধন করে দেবেন। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমি যে প্রকাশ্য ভুল করেছে আমি তাকে গোপনে সংশোধন করতে পারলাম না, কিংবা তার বক্তৃতায় যারা বিভ্রান্ত হয়েছে তিনি তাদেরকে সংশোধন করার চেষ্টা করলেন না, কিংবা আমি জানি এই ব্যক্তি, আমি যতই তার পেছনে মেহনত করি তার ভেতরে অহংকার আছে, দাম্ভিকতা আছে, সে ভুল স্বীকার করবে না, জাতিকেও সংশোধন করবে না, তখন এই জাতিকে সংশোধন করবার জন্য যে প্রকাশ্যে ভুল করেছে তাকে প্রকাশ্যে সংশোধন করতে হবে। কেন
কেন আমরা 2-4 জনকে প্রকাশ্যে সংশোধন করতে চাই? এই জন্যই আপনি একজন আলেমকে অনুসরণ করবেন। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ দুইজনের বক্তব্য শুনবার জন্য। আসলে বিষয়টা হলো কি, জামাত এবং কওমি সুন্নি এদের মধ্যে একটা বিরোধ লেগেই আছে, মতানৈক্য অবশ্যই থাকবে। ওলামায়ে কেরাম হলো আরেক ওলামায়ে কেরামের আয়না। একজন ওলামা যদি ভুল করে আরেক আয়নার সামনে তার ধরা পড়ে, তার মানে এই নয় সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্নভাবে তাকে হেনস্থার শিকার করা, তাকে এরকমভাবে আপনার জনসমাজে শরম দেওয়া, লজ্জা দেওয়া, এগুলো কখনোই একজন আলেম হয়ে সে জামাতের হোক, সুন্নি হোক, কওমি হোক, তাকে সম্মান নষ্ট করা, তাকে অসম্মানী করা, এটা কখনোই আমাদের কাম্য নয়। প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্টে জানাবেন। কে রাইট, সাফাত হোসেন রাজি সাহেব না মুফতি আমির হামজা? আপনার মতামতগুলো আপনি কমেন্টে আমাদেরকে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।